আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মানুষের মনে আস্থা ফেরাতেই সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর কাজের ক্ষেত্রে প্রশাসনের সাথে তা সাংঘর্ষিক হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ে পৃথক ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন রকনউদ্দিন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের। সরকার গঠনের প্রায় 1.5 মাস পর কেন এমন সিদ্ধান্ত, সচিবালয়ে এক ব্রিফিংয়ে তা জানান জনপ্রশাসন সচিব। রাষ্ট্রীয় প্রয়োজন যখন সরকার মনে করে আমি রাষ্ট্রের একজন অংশ, এইটার ব্যাখ্যার খুব একটা দরকার লাগে না। সরকার মনে করেছে এটা হলে দি পারপাস অফ দি গভর্নমেন্ট ইজ সিকিউর দি সিটিজেন্স, কোনো কনফ্লিক্ট হবে না। সবাই মিলে এক রাষ্ট্র, এক জনগণ, এক সরকার, জনস্বার্থে আপনি কাজ করেন, আমি কাজ করি, অতএব ইট উইল মেক সাম গুড রেজাল্টস। আর সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নতুন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কাছেও সাংবাদিকদের প্রশ্ন ছিল সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেবার বিষয়েই। আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এছাড়া গণমাধ্যম কর্মীদের নামে মামলা হলেও দোষী না হলে অব্যাহতি দেয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। এই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে, তদন্ত করা হবে এবং যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে। যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকে বা যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, তথ্য মন্ত্রণালয়ে আপনারা তাদের ইনফরমেশন বা ডিটেলসটা পাঠাবেন, আমরা এখান থেকে দেখব। তবে পাশাপাশি এটাও বলেছি যে এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এদিকে সেন্সর বোর্ড থেকে সেন্সর শব্দটি বাদ দেবার সিদ্ধান্ত হয় বৈঠকে। 2023 সালের আইন অনুযায়ী প্রজ্ঞাপন দিয়ে একটি সার্টিফিকেশন বোর্ড গঠন করার কথা জানান তথ্য উপদেষ্টা। এছাড়া সংশ্লিষ্ট আইনেরও পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আরে সত্তর একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিষয় কত বিক্রি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাই সবাই আমি ডিভোর্স না দিছি আপনারা কি হোগারে কালিয়া পড়ল। আমরা সিয়াম তুমি আমারে আম্মা ডাকলা কেন? মামো তুমি জজ্জাল মাইয়া রে, কোনোদিন স্বামীর মুখ দেখাও না আমার। আমি আপনারে আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।